আপনাকে একটা প্রশ্ন করি। মাস শেষে বেতনের টাকাটা হাতে পাওয়ার পর কি কখনো মনে হয়েছে, ইস, আর কয়েকটা টাকা যদি বেশি থাকতো? ছেলেমেয়ের স্কুলের বেতন, বাসা ভাড়া, বাজারের খরচ সবকিছু সামলে নিজের বা পরিবারের ছোট ছোট শখগুলো পূরণ করা কখনো কখনো কঠিন হয়ে যায়, তাই না? আমাদের প্রায় সবারই মনের গভীরে এই আকুতিটা কাজ করে, কিভাবে উপার্জন বাড়ানো যায়। কারণ আমরা জানি সচ্ছলতা আমাদের জীবনে স্বস্তি আনে, দুশ্চিন্তা কমায়। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল। পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি প্রায় ৩০ বছর ধরে। আয় উপার্জন বাড়ানোর উপায় নিয়ে অনেকে অনেক কথা বলেন, তবে আজ আমরা শুধু একটি মৌলিক এবং প্রধান একটি সূত্র নিয়ে কথা বলবো। সূত্রটি খুব সহজ। উপার্জন বাড়াতে হলে আগে আপনার মানসিকতা বদলাতে হবে। আপনার উপার্জন আসলে শুরু হয় আপনার মন থেকে, তাই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ব্যাংক অ্যাকাউন্টের আগে আপনার মনের অ্যাকাউন্টটা ঠিক করা প্রথম প্রয়োজন। কথাটি শুনতে খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু গবেষণাও তাই বলে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে মোটা দাগে মানসিকতা দুই ধরনের। একটি হলো গ্রোথ মাইন্ডসেট। যারা এই মানসিকতা ধারণ করে তারা অন্যান্য ক্ষেত্রের মতো অর্থনৈতিক ক্ষেত্রেও দ্রুত উন্নতি করে। ডক্টর ক্যারল ডুয়েক, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রথম এই গ্রোথ মাইন্ডসেট শব্দটি ব্যবহার করেন। তো যেটা বলছিলাম যে মনোবিজ্ঞানীরা বলে মানুষ সাধারণত দুই ধরনের মানসিকতা বা মাইন্ডসেট নিয়ে চলে। প্রথমত স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট। এরা ভাবে আমার যা যোগ্যতা এটা জন্মগত, আমার ভাগ্যটাই খারাপ, আমাকে দিয়ে আর হবে না। যে কোনো ব্যর্থতাকে এরা শেষ বা চূড়ান্ত হিসেবে ধরে নেয় এবং নতুন কিছু চেষ্টা করতে ভয় পায়। দ্বিতীয় মানসিকতাটি হচ্ছে বিকাশমুখী মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট। এরা বিশ্বাস করে আমি চেষ্টা করলে নতুন কিছু শিখতে পারি, চেষ্টা করলে আমি নিজেকেও বদলাতে পারি। ব্যর্থতা তাদের কাছে হেরে যাওয়া নয়, বরং নতুন কিছু শেখার সুযোগ। আসুন বাস্তব একজন মানুষের জীবন থেকে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। একটা ছোট শহর, চীনের হাংঝু। সেই শহরের খুবই সাধারণ এক পরিবারের সন্তান মা ইউন। মাতৃভাষা না হলেও ইংরেজি শিখতে তার ছিল ভীষণ আগ্রহ, কিন্তু বাড়িতে ইংরেজি শেখার কোনো পরিবেশ নেই, আর টাকা নেই কোচিংয়ের। চীনে তখন বিদেশিদের দেখা পাওয়া ছিল বিরল ঘটনা, কিন্তু হাংঝৌ শহরে কিছু হোটেল ও পর্যটক এলাকা ছিল যেখানে মাঝে মাঝে বিদেশিরা আসতেন। তখন ছোট্ট মা ইউন প্রতিদিন সকালে সাইকেলে করে প্রায় 40 মিনিট পথ পাড়ি দিয়ে যেতেন সেই হোটেলের সামনে, যেখানে বিদেশি পর্যটকরা থাকতেন। তিনি তাদেরকে শহর ঘুরে দেখাতেন, গল্প করতেন, এবং একটাই উদ্দেশ্য, ইংরেজি শেখা। কোনো শিক্ষক নেই, কোনো বই নেই, কেবল মানুষের কাছ থেকে শেখা। 10 বছর ধরে সে এই কাজ করেছে। ভাবুন তো, কোনো টাকা পয়সা ছাড়াই, কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই, কেবল লেগে থেকে একটি বিদেশি ভাষা শিখে ফেলেছিল সে। এখানেই শেষ নয়, এখানে তার জীবন সংগ্রামের শুরু। তিনি 2 বার স্কুলে ফেল করেন, 3 বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ হন। এখানেও ঘটনা খুব মজার। প্রথমবার তিনি খুব খারাপ ফল করেন, ইংরেজিতে ভালো করলেও গণিতে নম্বর পান মাত্র 100-র মধ্যে। দ্বিতীয়বার তিনি আবার চেষ্টা করেন, কিন্তু আবারও ব্যর্থ হন। পরিবার ও বন্ধুরা মনে করেছিল এই ছেলেটিকে দিয়ে হবে না, কিন্তু তিনি হাল ছাড়েননি। তৃতীয়বার চেষ্টা করে অবশেষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিশ্ববিদ্যালয় থেকে গড়পড়তা একটি ফলাফল নিয়ে ইংরেজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। স্নাতক শেষে শুরু হলো চাকরি খোঁজার পালা। তিনি পুলিশে আবেদন করলেন। 5 জন আবেদনকারীর মধ্যে 4 জন নির্বাচিত হলেন, বাদ পড়লেন মা ইউন। একটি নামকরা ফাস্টফুড কোম্পানি যখন প্রথম হাংঝুতে শাখা খোলে,
24 জন আবেদন করেছিল, 23 জন চাকরি পেল, বাদ পড়লেন একজন। কে বলুন তো? ঠিক ধরেছেন, মা ইউন। ভাবতে পারেন, এমনকি একটা ফাস্টফুড দোকানও তাকে নিল না। এখান থেকে শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, হাল না ছাড়া। একদিন আমেরিকায় এক বন্ধুর বাড়িতে গিয়ে তিনি প্রথমবার ইন্টারনেট ব্যবহার করেন। সার্চ বক্সে একটি পণ্যের নাম লিখলেন। আমেরিকা, জার্মানি, জাপান সব দেশের নাম এলো, কিন্তু চীনের নাম নেই। তখনই তার মনে হলো, আমরা তো চীনেও অনেক কিছু উৎপাদন করি, তাহলে অনলাইনে আমাদের কিছু নেই কেন? সেখানেই মাথায় আসলো এক চিন্তা, যদি আমি এমন একটি ওয়েবসাইট বানাই যেখানে চীনের ব্যবসায়ীরা নিজেদের পণ্য বিশ্বে দেখাতে পারে। ফিরে এসে বানালেন প্রথম ওয়েবসাইট, চায়না পেজেস, 1995 সালে। কিন্তু কেউ তাতে আগ্রহ দেখালো না। প্রথম কোম্পানিটা ভীষণভাবে ব্যর্থ হলো। অনেকে বলল, তুমি থেমে যাও। তিনি থামলেন না। 1999 সাল, নিজের ছোট ফ্ল্যাটে 18 জন বন্ধুকে নিয়ে তিনি শুরু করলেন একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম। নাম রাখলেন, আচ্ছা নামটি একটু পরে বলি। তার সামনে তখন চ্যালেঞ্জগুলো ছিল কিন্তু ভয়ঙ্কর। চীনে তখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই কম। বিনিয়োগকারীরা কেউ তাদের বিশ্বাস করে না। কোনো ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানও লোন দিচ্ছিল না। এমনকি ওয়েবসাইট খুলতেও সময় লাগতো 3 মিনিট। তারপরেও বছরের পর বছর সে বিনিয়োগ খুঁজেছে, প্রত্যাখ্যাত হয়েছে, তবু লেগে থেকেছে। তার একটি প্রিয় উক্তি ছিল, টুডে হি ইজ হার্ড, টুমরো উইল বি ওয়ার্স, বাট দ্য ডে আফটার টুমরো উইল বি সানশাইন। আজ কঠিন, কাল আরও কঠিন, কিন্তু পরশু সূর্য উঠবেই। তার বিশ্বাস সৃষ্টি করল এক নতুন বাস্তবতা। এক টেক জায়ান্ট চীনের বাজারে প্রবেশ করতে চাচ্ছিল। তারা মা ইউন এর এই প্রতিষ্ঠানের মধ্যে সহজ প্রবেশের সম্ভাবনা দেখতে পেল। এরপর এই প্রতিষ্ঠানের, অর্থাৎ মা ইউনের প্রতিষ্ঠানের 30% শেয়ার ক্রয় করে এই টেক জায়ান্ট তারা বিনিয়োগ করল $1 বিলিয়ন। ধীরে ধীরে তার প্রতিষ্ঠান হয়ে উঠল বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স কোম্পানি। 2014 সালে যখন কোম্পানিটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, এটি তখন ইতিহাসের সবচেয়ে বড় আইপিও, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং, যার মূল্যমান তখন $25 বিলিয়ন। যে মানুষটিকে 30 বার প্রত্যাখ্যান করা হয়েছিল, আজ তিনি শত শত মানুষের জীবনের প্রেরণা। কিন্তু তিনি নিজে আজও বলেন, আমি কখনোই সবচেয়ে বুদ্ধিমান ছিলাম না, আমি শুধু হাল ছাড়িনি। আপনারা হয়তো ইতোমধ্যেই বুঝতে পেরেছেন, এই মা ইউন আর কেউ নন, পৃথিবীর অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান Alibaba.com এর স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জ্যাক মা। চীনের ছোট শহর হাংঝু থেকে উঠে আসা এক অধ্যবসায়ী মানুষ, যিনি দেখিয়েছেন সফল হতে হলে প্রতিভা নয়, দরকার বিকাশমুখী মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট। তিনি বলেন, ইফ ইউ ডোন্ট গিভ আপ, ইউ স্টিল হ্যাভ এ চান্স। যতক্ষণ আপনি হাল ছাড়ছেন না, ততক্ষণ আপনার সুযোগ বেঁচে আছে। আপনার জীবনের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন অন্য কেউ করে দেবে না, এটা আপনাকেই করতে হবে। আর সেই পরিবর্তনের শুরুটা হয় একটি সিদ্ধান্ত থেকে। সিদ্ধান্ত নিন, আপনি স্থির মানসিকতা থেকে বেরিয়ে বিকাশমুখী মানসিকতা, অর্থাৎ গ্রোথ মাইন্ডসেট ধারণ করবেন। সিদ্ধান্ত নিন, আপনি শুধু নিজের জন্যে নয়, মানুষের সেবার জন্যে কাজ করবেন। জ্যাক মা শুধু নিজের কথা ভাবেননি, ভেবেছেন তার দেশের হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা, এবং নিজেকে যোগ্য করে তুলতে শেখার কোনো সুযোগকেই তিনি ছাড়েননি। আজকের পৃথিবীতে শেখার সুযোগ অসীম, কিন্তু অস্থির মন নিয়ে কিছুই শেখা যায় না। নিয়মিত মেডিটেশন আপনার মনকে শান্ত করে,
মনের স্থিরতা বাড়ায়, মনোযোগ বাড়ায়, সৃজনশীলতার বৃদ্ধি ঘটায়। শান্ত মনে আপনি নতুন নতুন আইডিয়া খুঁজে পাবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। মেডিটেশন আমাদের শেখায় অর্থ উপার্জন করো, কিন্তু অর্থের দাস হয়েও না। একজন ধ্যানী তিনি যে কোনো কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারার সামর্থ্য অর্জন করেন। একজন ধ্যানী ঠান্ডা মাথায় যে কোনো পরিস্থিতিতে ভাবতে পারেন এবং যে কোনো নেতিবাচক অভ্যাস থেকে নিজেকে বের করে আনতে পারেন। এজন্যে দৈনন্দিন রুটিনে শত কাজের মাঝেও মেডিটেশনকে অন্তর্ভুক্ত করুন। আপনার জীবন বদলে যাবে। বাসায় নিজে চর্চা করার জন্যে তাই কোয়ান্টাম মেথড অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে নিন। এছাড়া প্রতি শুক্রবার আসতে পারেন কোয়ান্টামের সাপ্তাহিক যৌথ মেডিটেশন প্রোগ্রামে। মেডিটেশন করার পাশাপাশি পাবেন জীবন গঠনের নির্দেশনা। কোয়ান্টাম মেথড গ্র্যাজুয়েশন কোর্সে অংশ নিয়ে বদলে ফেলতে পারেন আপনার পুরনো জং ধরা মানসিকতা, অর্জন করতে পারেন টোটাল ফিটনেস। আপনার সফল জীবনের প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো ভাবুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।